তোদের মতো হাঁসের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না, আমরা তো আগে থেকেই যেতাম। সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু টোকাই সাংবাদিকও এখানে যুক্ত হয়েছে, যেগুলোকে আপনি কখনো কোথাও দেখেন নাই আগে। এরা কয়েকজন হুমকি দেয় যে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হোক। কারা? এই টোকাইগুলা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, এই টোকাইগুলো লিখবে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্টের, কামালের ব্যাংক অ্যাকাউন্ট করলে এরা টাকা পায় কোথায়, এরা কথা বলে কী করে, এরা খায় কী করে, মানে ভাবখানা এমন যে আমরা গরিব ছিলাম। আমি তো 2টা চাকরি করছি সব সময়, বাপেরও কিছু আছে। তো আমরা আমাদের লাইফ তো আগে থেকে এভাবেই লিড করতেছি, নতুন করে তো আমরা আপগ্রেড করি না কিছু। তোদের মতো হাঁসের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না, আমরা তো আগে থেকেই যেতাম। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে তোদের এখন শখ হয়েছে, তোরা যা, তো তোদের লোকজন যাক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যকে কটাক্ষ করা, অন্যকে ধরা, এই যে এখন যেখানে ধরা সেখানে ধরে না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বললেন যে আমরা যাদের আমাদের পরিষদের সম্পদের হিসাব দেব, কিন্তু আজকে 1 বছর পার হয়ে গেল। দেবপ্রিয়, আমি কালকে দেখলাম যে দেবপ্রিয় তাদের খুবই প্রিয়ারের ভাই, সে দেবপ্রিয় বলছে যে এইটা বড় এক ধরনের বরখেলাফ। ডক্টর ইউনূস কত সম্পত্তি তার আগে ছিল, এখন কত, তার সেই সমস্ত ওই আসিফ বা আদার্স এই ধরনের লোকজন যেগুলো এখন ফুলে ফেঁপে অনেক বড় হয়ে গেছে, তাদের আগে কত ছিল এখন কত, আমরা তো সেগুলো জানতে পারছি না। তারা 1 বছরও দেয় নাই। কিন্তু এটা প্রশ্ন করার দায়িত্ব কার? নাগরিক হিসাবে অনেকের। হ্যাঁ, কিন্তু নাগরিক হিসেবে আপনি সেই প্রশ্ন করতে পারেন। আমি এই জায়গা শেষ করে দিচ্ছি। নাগরিক হিসাবে যে প্রশ্ন করার, তারা সরকার কেন এটা দেয় নাই, ডক্টর ইউনূস আপনি কেন তা আপনার হিসাব দেন নাই, আপনার পরিষদ কেন হিসাব দেন নাই, যেটা দায়িত্ব ওদের সেটা নিয়ে প্রশ্ন করছেন না, আমাকেই প্রশ্ন করছে আনিস ভাই আপনি কি পাবলিকলি বলবেন আপনার সম্পদ কত। আমি বলছি আমার পাবলিকলি যেটা বলা সেটা সরকারের প্রতিনিধি যারা আছে, এনবিআর আছে, তাদেরকে বলছি, তাদের কিছু আমাদের দেওয়া আছে। আই এম প্রাইভেট পারসন, আমি তো সরকারি চাকরি করি না। কেন আপনারই সম্পদের হিসাব চাওয়া হচ্ছে, কেন আপনাকেই কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে, মানে কি কারণ? ওইটাই এদের মত প্রকাশের যে সভ্যতার যে জিনিসটা, সেটাই তারা জানে না। মত প্রকাশ কোনটা এবং কাকে কোশ্চেন করতে হবে সেই জিনিসটাই জানা। এরা প্রেসিডেন্টের থেকে বড় কিছু সাংবাদিকের কথা বলেছেন, আর কি কেউ আছে এটার পেছনে? শুধু সাংবাদিকরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত? মানে আমি যদি গতকালের ঘটনাটাও ধরি, কালচারাল ফ্যাসিস্ট হিসেবে যাদের নাম টানানো হয়েছে ব্যানার হিসেবে এবং যাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে, এই কার্যক্রমে কারা? আপনি তো সাংবাদিক হিসেবেও এটার খবর নেওয়ার চেষ্টা করেছেন, কারা আছে? আমি একটা কথা বলি, ওরা যে কর্মসূচি নিয়েছে, বেসিক্যালি এটাতে আমার খুব কিছু যায় আসে না তা না, এটাতে কিছু আসে যায় না। বরং আমি মনে করি যে আমার একটু হয়েছে, যে স্ট্যাটাস নেমে গেছে। আমি কোথায় সাংবাদিক ছিলাম, এটা সফট আওয়ামী লীগের ছিলাম, এটা শুনতে ভালো লাগে। এক কোথা থেকে আনছে ফেসিস্ট, কালচারাল অ্যাক্টিভিস্ট। আমি তো কালচারের সাথে আমি নাই।